হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলায় এমজি। বাচ্চাদেরকে টিফিন দেওয়াটা কিন্তু মায়েদের বড় একটা সমস্যা, কারণ অনেক সময় অনেক বাচ্চা সকালবেলা স্কুলে যায়, সেক্ষেত্রে টিফিন বানানোটা খুব সমস্যা, আর না হলে প্রত্যেক দিন কিছু না কিছু কিনে দিতে হয়। আজকে এমনই একটা টিফিনের রেসিপি নিয়ে চলে এসেছি যেটা বানাতে খুব সহজ, আর এটা আপনারা স্টোর করেও রাখতে পারবেন। অনেকেই মনে করেন কেক বানানোটা ঝামেলার, তবে এই ভিডিও দেখে যদি আপনি এইরকম একটা কেক বানান তাহলে কিন্তু আপনার কাছে এটা সবথেকে সহজ মনে হবে। চলে যাচ্ছি রেসিপিতে। একটা বোলের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ সুগার ডাস্ট, সাধারণ চিনিকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। হাফ কাপ রিফাইন অয়েল নিয়ে নিলাম, ভালো করে মিশিয়ে দিচ্ছি। রিফাইন অয়েলের পরিবর্তে মেল্টেড বাটার নিতে পারেন। নিয়ে নিলাম 1 কাপ ময়দা, নিয়ে নিচ্ছি হাফ কাপ মিল্ক পাউডারটা অবশ্যই দেবেন, টেস্টটা ভালো হয়। 1/4 কাপ সুজি নিয়ে নিলাম, দিয়ে দিলাম 1 কাপ নর্মাল টেম্পারেচারে থাকা সাধারণ টোন মিল্ক, ভালো করে মিশিয়ে নিয়েছি। অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকা দুধই ব্যবহার করবেন, কোনো রকম ঠান্ডা বা গরম দুধ দেবেন না। ভালো করে মিশিয়ে নিতে হবে। পরিমাপগুলো একটু লক্ষ্য করুন, পরিমাপ যদি ঠিকঠাক হয় কেক কিন্তু সফট হবে, একেবারে পারফেক্ট হবে। মিশ্রণটাকে ঢেকে আমি আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। যেহেতু সুজি আছে তাই একটু সময় রেখে দিতে হবে। এইবার এর মধ্যে আরও 1/4 কাপ দুধ অ্যাড করে দিলাম। দুধটা দিয়ে ভালো করে মিশ্রণটাকে দেখুন যেভাবে আমি ফাটাচ্ছি সেরকমভাবে ওই 2 থেকে 3 মিনিট ফেটিয়ে নেবেন। এইবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স, 1 চামচ বেকিং পাউডার, 1/4 স্পুন বেকিং সোডা। আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি, একটু ভালো করে মিশিয়ে দিতে হবে। এইবার 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার দিতে অপছন্দ হলে লেবুর রস দেবেন। ভালো করে মিশিয়ে নিয়ে একটা কেক টিনের মধ্যে আমি ব্যাটারটাকে ট্রান্সফার করে দিলাম। যদি কেক টিন না থাকে সাধারণ অ্যালুমিনিয়ামের বাটি ব্যবহার করতে পারেন। এইবার দেখুন একটা কড়াইয়ের মধ্যে 3 কাপ লবণ দিয়ে আমি কড়াইটাকে 10 মিনিট প্রিহিট করে রেখে দিয়েছিলাম। একটা খাবার রাখা স্ট্যান্ড বসিয়ে কেক টিনটাকে সাবধানে দিয়ে দিলাম। কড়াইয়ের ঢাকনা বন্ধ করে দিয়েছি, ছিদ্রটা আটা দিয়ে বন্ধ করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে আমি 15 মিনিট বেক করে নিয়েছি। তারপর ফিরে এসেছি, দেখুন 15 মিনিট পর উপর থেকে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। যদি উপর থেকে ড্রাই ফ্রুটস দিতে না চান সেক্ষেত্রে ঢাকনাটা আর খুলবেন না। ড্রাই ফ্রুটসটা দিয়ে আবারও আমি ঢেকে মিডিয়াম ফ্লেমে আরও 20 মিনিট বেক করে নিয়েছি। অর্থাৎ অল টোটাল 35 মিনিট বেক করার পর কেকের ঢাকনা খুলে একটা টুথপিক দিয়ে কেকটাকে আমি একটু চেক করে নিয়েছি। সাইডগুলো চেক করে নিয়েছি, মাঝখানটাও চেক করে নিয়েছি। সাবধানে একটা প্লেটের মতো কেকটাকে তুলে নিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি। অবশ্যই ঢেকে রাখবেন, তা নাহলে উপরের সারফেসটা ড্রাই হয়ে যাবে। 40-45 মিনিট পর কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। একটা ছুরির সাহায্যে আমি কেক টিনের থেকে কেকটাকে একটু ছাড়িয়ে দিলাম। এইবার একটা প্লেট দিয়ে কেক টিনটাকে আমি উল্টে দিয়ে একটু ট্যাপ করে নিলাম। দেখুন কত সুন্দর কেকটা বেরিয়ে এলো। বাটার পেপারটাকে ছাড়িয়ে দিচ্ছি। আর যদি বাটার পেপার না থাকে সেক্ষেত্রে A4 সাইজের সাদা কাগজ আপনারা দিতে পারেন। দেখুন কেকটা কতটা সফট হয়েছে। অবশ্যই এরকমভাবে কেক বানিয়ে রাখতে পারেন, বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন, নিজেরাও খেতে পারবেন, চায়ের সাথে হোক টিফিনে হোক। আর রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন, তাহলে যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। আজকে তাহলে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।